কবুল বলার সময় মেয়েরা কাঁদে কিন্তু ছেলেরা অনেক সময় মুচকে মুচকে হাসে। এর কারণটা কি? ছেলেরা তো কাঁদে না। বিয়ের অনুষ্ঠানে আপনারা যে মুখে রুমাল দিয়ে রাখেন এইভাবে, এবং রুমালের নিচে অনেক সময় আড়ালের হাসি লুকায়িত থাকে। কেউ কেউ টাকা পয়সার ধান্দা, কেউ কেউ আবার মেয়েটার ব্যাপারে এরকম চিন্তা, খালি বিয়েটা করে লই, তোরও সাইজ করবো, তোর বাপেরও সাইজ করবো। কেউ কেউ আবার চিন্তা করে খালি বিয়েটা হয়ে যাক, আমরা যে ঘুরাইছিলা বিয়ে দিতে চাও নাই দেখবো। আর বাপ মারাও এখানে আপনারা ভুল করে থাকেন। মেয়ে বিয়ে করতে যাচ্ছে না জোর করে। ওই যে ছেলে সরকারি চাকরিজীবী পাইছে, অনেক সময় এটা করে, ছেলে সরকারি চাকরিজীবী আর কি জীবনে পাবো, মেয়ে বিয়ে করতে রাজি না, জোর করে বিয়ে দিয়ে দেয়, পরবর্তীতে পারিবারিক অশান্তি। আমি প্রত্যেকটা বাপ মাকে বলবো, বিয়ে দেওয়ার ক্ষেত্রে ছেলে এবং মেয়েকে অবশ্যই আপনি জিজ্ঞেস করবেন যে তুমি বিয়ের জন্য প্রস্তুত কিনা। ফিজিক্যাল ইন্টারনাল কিছু বিষয় থাকে যেগুলো বাপ মা জানেন না। আপনার মেয়ের সাইকোলজিক্যাল কোনো প্রবলেম আছে কিনা, ফিজিক্যাল কোনো প্রবলেম আছে না, স্ট্রাকচারাল কোনো প্রবলেম আছে কিনা, সে ফিজিক্যালি ফিট কিনা। বিয়ে তো আর শুধুমাত্র খাওয়া, বিয়ে যে কত মজা গো, খালি খাউন আর খাউন, খালি খাউনের লেগে মানুষ বিয়ে করে না। এখানে পারিবারিক রেসপন্সিবিলিটি আছে, ফিজিক্যাল একটা বিষয় আছে, ফাইন্যান্সিয়াল এখানে একটা বিষয় আছে। এই সমস্ত বিষয়গুলো যদি কেউ মেনটেন করতে পারে, এবং রিলিজিয়াস একটা বিষয় আছে, ধর্মীয় বিষয়, ইবাদতের জন্য অনেকে বিয়ে করে থাকেন, এটাই তো আমরা করি। এখন এই সমস্ত বিষয়গুলো যদি কেউ ফুলফিল করতে পারে, সে বিয়ে করুক। এগুলো কোনো ফুলফিলের কোনো খবর নাই। বাপ অথবা মা ভালো ছেলে পেয়েছে বিয়ে দেওয়ার জন্য অস্থির। এখন যে ছেলেটা বিয়ে করতেছে সেই ছেলেটা তো আপনার মেয়েকে ওই অর্চনা করার জন্য বা ওই পূজা করার জন্য, রাউজুবিল্লাহ, হিন্দুদের মতো এটার জন্য তো নিচ্ছে না। তো তার ভিতরে যে সমস্ত দায়িত্ব, যে সমস্ত জিনিসগুলো থাকা দরকার, এগুলো বাবা হিসেবে আপনি দেখবেন, মা হিসেবে তার সাথে ফ্রেন্ডলি আপনারা যোগাযোগ, কথা বলবেন, তুমি এখন প্রস্তুত কিনা। যদি প্রস্তুত হয় অবশ্যই বিয়ে দেন। আমাদের অনেক সময় একটা জিনিস ভুল করি, আমাদের সমাজের মানুষ, মেনস্ট্রুয়েশন চলছে বা হাইজ নেফাস চলছে, এমত অবস্থায় অনেক সময় মেয়েদেরকে আমরা বিয়ে দিয়ে দিই। এটা উচিত না, এটা উচিত না। এক্ষেত্রে অনেক সময় অনেকে পাপে নিমজ্জিত হয়ে যায়। বিয়ে হারাম হবে না, তবে যেহেতু একটা আবেগ অনুভূতি কাজ করে, ফিজিক্যাল একটা বিষয় থাকে, অনেক সময় এই জিনিসগুলো সমস্যা তৈরি করে। এই জন্য ছেলে এবং মেয়েদেরকে জিজ্ঞেস করে বিয়েটা দেওয়ার চেষ্টা করবেন। এখন দ্বিতীয় অংশ যেটা বলছেন যে কবুল বলার সময় মেয়েরা কাঁদে, ছেলেরা হাসে, বা মেয়ে যখন নিয়ে যায়, আমার কাছে যেটা মনে হয় যে যেহেতু মেয়েটা এই 18 বছর 20 বছর একটা বন্ধন ছেড়ে নতুন একটা পরিবেশে, নতুন একটা পরিবারে যাচ্ছে, নিজের নারী ছেড়া ধন, বাপ মাকে ছেড়ে চলে যাচ্ছে, এই জন্য হয়তো বা কাঁদে, বিচ্ছেদের কারণে। আর ছেলেরা, এই কারণেই তো ছেলেরা আসলে লাজুক প্রকৃতির তো কম হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার লজ্জা নাই তার জন্য ঈমানই নাই। লাজুকতা, লজ্জাশীলতা এটা ঈমানের অঙ্গ, একটা পার্ট। আর বেহায়া, নির্লজ্জ, হায়াহীন, এই সমস্ত মানুষগুলোর মুখে কোনো কিছু বলতে বাধে না। কবুল আপনাকে বলতে বললো, আপনি বললেন, কিন্তু একজন কাঁদতেছে, আপনি ভেটকাইতেছেন কেন, আপনি হাসেন কেন? উচিত না, উচিত না। তবে ছেলেদেরকে কয়েকটা বিষয় আমি বলতে চাচ্ছি। বিয়ের অনুষ্ঠানে আপনারা যে মুখে রুমাল দিয়ে রাখেন এইভাবে, এবং রুমালের নিচে অনেক সময় আড়ালের হাসি লুকায়িত থাকে। কেউ কেউ টাকা পয়সার ধান্দা, কেউ কেউ আবার মেয়েটার ব্যাপারে এরকম চিন্তা, খালি বিয়েটা করে লই, তোরও সাইজ করবো, তোর বাপেরও সাইজ করবো। কেউ কেউ আবার চিন্তা করে খালি বিয়েটা হয়ে যাক, আমরা যে ঘুরাইছিলা বিয়ে দিতে চাও নাই দেখবো। মাশাআল্লাহ, অনেক ছেলেরা আছে শুধুমাত্র ইবাদতের জন্য বিয়ে করে। আলহামদুলিল্লাহ, আমাকে যে জীবন সঙ্গী আল্লাহ তাআলা দিয়েছে, আমি হ্যাপি। এই জীবন সঙ্গী নিয়ে আমার বাকি জীবনটা আমি কাটাবো, পরিবারটাকে আমি জান্নাতের টুকরা বানায় ফেলবো ইনশাআল্লাহ। পরিবারের মধ্যে আমি আমার স্বামী স্ত্রীর মধ্যে, আমরা দুজনে একটা ভালো বন্ডিং তৈরি করব। সন্তান সন্ততি যা হবে নেককার মুত্তাকি বানানোর চেষ্টা করব। আল্লাহ আমাকে এই নিয়ামত দিয়েছে, আলহামদুলিল্লাহ, আমি এটার উপযুক্ত ছিলাম না। এভাবে যদি চিন্তা করে, তাহলে পারিবারিক দ্বন্দ্ব, রেষারেষি, হিসাব নিকেশ এগুলো থাকবে না। ছেলেদেরকে আর একটা পরামর্শ দেব, অনেক সময় আপনারা বিয়ে করার পরে হিসাব শুরু করেন যে এই মেয়েকে বিয়ে করে পাইলাম ডাকি, এর বিয়ে করার পর এর বাপ দেখি পালসার দিল না, মুন্ডা দিল না, একটা টিভি দিল না, একটা ফ্রিজ দিল না। পারিবারিক জীবনে যখন হিসাব করা শুরু করবেন, আপনার পরিবার শেষ হয়ে যাবে।
রেসপন্সিবিলিটি, দায়িত্ববোধ, ভালোবাসা, মমত্ববোধ থাকবে না। মেয়েদেরকেও বলবো, মেয়েরা অনেকে চিন্তা করে, আরে বিয়ের আগে আমার পেছনে 21টা পোলাপান ঘুরতো, আর কি কাল লগে বসলাম বিয়েতে, ঘরের মধ্যে তার বাপ তার মা তাদের খেদমত করা লাগে, তার খেদমত করা লাগে, বাচ্চা পালা লাগে, এর সাথে বিয়েই বসে পাইলাম ডাকি। এরকম যদি কেউ হিসাব করে ওই মেয়ে অশান্তিতে থাকবে। এই জন্য আপনি চিন্তা করবেন, আল্লাহ আমারে যা দিছে, নসিবে যা ছিল আলহামদুলিল্লাহ, এটাতে আমি খুশি। ওই হিসাব আর করেন না পিছনে কয়জন ঘুরেছে, চেয়ারম্যানের পোলা কয়দিন আপনারে SMS করছে, কয়দিন আপনারা বিয়ে করার জন্য এগুলো হিসাব করবেন না বিয়ের পরে। যখন বিয়ে হয়ে গেছে, ব্যাস আল্লাহ আমার কাছে ওরে দিয়েছে, আমার হাজব্যান্ডকে দিয়েছে, এটা আমার নসিবে ছিল, আলহামদুলিল্লাহ, আল্লাহর সিদ্ধান্ত আমি খুশি। সেই স্বামী স্ত্রী সুখে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান।